সদস্য সংগ্রহে লক্ষ্যমাত্রা বেঁধে দিয়ে গিয়েছিলেন অমিত শাহ। এবার টার্গেটে পৌঁছতে ময়দানে নেমেছে বিজেপি। কিভাবে দেখছেন, কি বলবেন? দেখবেন ওই লক্ষ্মী পুজো বা সরস্বতী পুজোর সময় পুরোহিতকে নিয়ে খুব টানাটানি হয়, কারণ পুরোহিত পাওয়া যায় না। তো এত পুজো করতে হবে যে পুরোহিতকে নিয়ে টানাটানি হচ্ছে। এইবার এখানে হচ্ছে বিজেপির মধ্যে হচ্ছে সদস্য পাওয়া যাচ্ছে না, কেউ বিজেপির সদস্য হতে রাজি হচ্ছে না। বিজেপি রাজ্যের নেতা রাজ্যসভায় গিয়েছেন এখন শ্রমিক ভট্টাচার্য, ওনাকে বিয়ে বাড়িতে নেমন্তন্ন করতে এখন লোকে ভয় পাচ্ছে। যে বাড়িতে বিয়ে খেতে যাচ্ছে, বউ বরের জন্য উপহার নিয়ে যাওয়ার বদলে উনি বউ বা বরের মোবাইলটা চেয়ে নিচ্ছেন এবং সেখান থেকে বিজেপির নাম্বারে মিস কল দিয়ে বলছেন আজ থেকে পাত্র এবং পাত্রী বিজেপির সদস্য হলো। তো এইভাবে যারা রাজনৈতিক খোরাকে পরিণত করেছেন এবং বলছেন বিশ্বের সর্ববৃহৎ দল। আরো হাসির খোরাক হলো গত পরশুদিন হাজরা মোড়ের ঘটনা অনেকেই দেখেছেন, অনেকে সোশ্যাল মিডিয়ায় দেখে ব্যঙ্গ করেছেন। সেই ঘটনায় আমরা দেখতে পাচ্ছি যে হাজরা মোড়ে সদস্য সংগ্রহ অভিযান হচ্ছে। বিজেপির প্রাক্তন সভাপতি, এই মহিলা নেত্রী এবং প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায় উপস্থিত। তার উপস্থিতিতে বিজেপির নেতাকর্মীরা কার্যত লোকজনের হাত ধরে টানাটানি করছেন। লোকজন আতঙ্কে বলছে, না দাদা আমার তো মোবাইল নেই। বলে মোবাইল না থাকলে তো আপনার সদস্য সংগ্রহ হবে না, মিস কল দিতে হবে। বলছে আপনি আপনার মোবাইল দিয়ে দিন। বলে আমার মোবাইল দিয়ে তো হবে না, এটা দিয়ে তো অলরেডি আমি সদস্য হয়ে রয়েছি। বলছে আমি দাদা মোবাইল আনিনি। কেউ বলছে দাদা আমার তো মনে পড়ছে না মোবাইল কোথায় রেখেছি। এই যে একটা হাস্যকর জায়গায় বিজেপিকে নিয়ে যাওয়া। তবে বাঙালির জীবনে রসের উপাদান কমে আসছে, হাস্যরসের পরিমাণ কমে আসছে। এই সময় শীতকাল, কার্নিভালের সময় বিভিন্ন জায়গায় সার্কাস আছে। এই পাটুলিতে দেখবেন অজন্তা সার্কাস এসছে। পার্ক সার্কাস ময়দানে একটা সময় বড় সার্কাস আসতো। বাঙালির জীবনে আসলে সার্কাস থেকে বাঘ সিংহের খেলা বন্ধ হয়ে গেছে সুপ্রিম কোর্টের নির্দেশে। তো বাঙালির জীবনে বিনোদন কম। বাঙালির জীবনে, বিশেষ করে পশ্চিমবাংলার বাঙালির জীবনে নতুন সার্কাস এসছে বিনোদন দিতে, তার নাম ভারতীয় জনতা পার্টি। এর থেকে ভালো বিনোদন পশ্চিমবঙ্গের বাঙালিকে সাম্প্রতিককালে আর কেউ দিতে পারেনি। প্রতিদিন নিত্য নতুন সার্কাস দেখছে, কখনো শুভেন্দু ভার্সেস সুকান্ত, কখনো সৌমিত্র খান ভার্সেস শুভেন্দু, কখনো দিলীপ ভার্সেস শুভেন্দু, আবার কখনো অনুপম হাজরা ভার্সেস এই সুকান্ত মজুমদার। তো এই সার্কাস দেখতে দেখতে বাঙালি এখন নতুন সার্কাস দেখছে, সদস্য সংগ্রহ অভিযান। বিজেপি দেখলে তো মানুষ, ওই দেখবেন পাগলা কুকুর দেখলে যেগুলো লোকে ভয় পায়, জলাতঙ্ক হবে কামড়ে দিলে, বিজেপি দেখলে ওই যে কেউ বা বলে কামড়ে দেবে সাবধানেতে তুলিস, বিজেপি দেখলে অবস্থা হয়েছে সেরকম। কেউ বা বলে জাপটে ধরবে, সাবধানেতে থাকিস, ধরতে পারলেই তোকে মিস কল দিয়ে সদস্য বানিয়ে দেবে। বিজেপি দেখলে মানুষ আতঙ্কিত। আগে বাড়ির দেয়ালের বাইরে, দরজার বাইরে লিখে রাখতো বিওয়ার ফ্রম ডগস, এখন লিখে রাখবে রাস্তায় বেরোলে বুকে প্ল্যাকার্ড নিয়ে বিওয়ার ফ্রম বিজেপি, দেখতে পেলেই ধরে সদস্য বানিয়ে দেবে। এই হাস্যরসের উপাদান কম পড়েছিল বাঙালির জীবনে। নতুন সার্কাসের নাম বঙ্গ বিজেপি। নিয়োগ দুর্নীতিতে ইডির মামলায় জামিনের পর এবার সিবিআই হাতে গ্রেফতার কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র। না, এটা আমাদের কোনো বক্তব্য নেই, এটা আদালতের বিষয়। আদালত একটা মামলায় মনে করেছে জামিন পাওয়া প্রয়োজন, সেই মামলায় জামিন দিয়েছে। আরেকটা মামলা চলছে, সেই মামলায় যদি তিনি নির্দোষ হন জামিন পাবেন, যদি দোষী থাকেন তাহলে জামিন পাবেন না। কিন্তু একটা জিনিস পরিষ্কার, ইডি বা সিবিআই কে কাজে লাগিয়ে যে ন্যারেটিভ তৈরি করার চেষ্টা হয়েছিল সেটা কিন্তু সারা ভারতবর্ষের মানুষের সামনে আজকে পরিষ্কার। একটার পর একটা মামলায় সে অরবিন্দ কেজরিওয়াল থেকে শুরু করে, মনীষ সিসোদিয়া থেকে শুরু করে, অনুব্রত মণ্ডল থেকে শুরু করে, এমনকি পার্থ চ্যাটার্জিকে পর্যন্ত প্রমাণ করতে না পেরে জামিন দিতে বাধ্য হচ্ছে সুপ্রিম কোর্ট। ধমক দিচ্ছে কার্যত যে ইডি বা সিবিআই কে রাজনৈতিক টুল হিসেবে ব্যবহার করাটা একটা সাংঘাতিক প্রয়াস, এটা আমাদের বলতে হচ্ছে না। সামগ্রিকভাবে সুপ্রিম কোর্টের কাছে ঘাট ধাক্কা খাচ্ছে কেন্দ্রীয় এজেন্সি বিজেপির দাবেদারি করার জন্য। আজকে কিন্তু মানুষ পরিষ্কার হয়ে যাচ্ছে যে এই অভিযোগগুলো নিশ্চিতভাবে কোনো জায়গায় যদি দুর্নীতি হয়ে থাকে তদন্ত করুন, কিন্তু অধিকাংশটাই ছিল ফেব্রিকেটেড এবং রাজনৈতিক উদ্দেশ্যে এই বিজেপি এজেন্সিকে কাজে লাগিয়ে এই গ্রেপ্তারিগুলো করিয়েছিল। একটাই লক্ষ্য ছিল 2024-এর লোকসভা নির্বাচন। সেই নির্বাচনে মুখ থুবড়ে পড়েছে। এবার একে একে সমস্ত জিনিস সামনে চলে আসছে, তাই জামিন হয়ে যাচ্ছে। এই মামলায় জামিন হয়েছে, আরেকটা মামলা হয়নি। যদি সেখানে নির্দোষ প্রমাণিত হয়, তদন্ত প্রমাণ করতে না পারে কোনো মানি ট্রেল বা কোনো অসঙ্গতি, তাহলে সেই মামলা তো জামিন হবে। কিন্তু এই যে একের পর এক জামিন, সিপিআইএম বলছে যে তৃণমূল আর বিজেপির সেটিং রয়েছে। হ্যাঁ, সিপিএম এর সমস্যা কোথায় জানেন? কলতান দাশগুপ্ত যখন জামিন পায় তখন হয় আইনের জয়, আর অনুব্রত মণ্ডল জামিন পেলে হয় সেটিং। বিকাশ ভট্টাচার্যের সাথে কি মমতা ব্যানার্জি সেটিং হয়েছে? আমি আপনাদের মাধ্যমে জানতে চাইছি। কারণ বিকাশ ভট্টাচার্য কদিন আগে যেভাবে নির্যাতিতার পরিবার, জুনিয়র ডাক্তারদের একাংশের বিরুদ্ধে তোপ দেখেছেন যে এই ধরনের হারাকিরি করার জন্য, এই ধরনের গ্ল্যামারের পিছনে না ছুটে আসলে যে তথ্য এবং তত্ত্ব দিয়ে কথা বলার প্রয়োজন ছিল সেগুলো না বলে শুধুমাত্র ফেক নিউজ পরিবেশন করার জন্য। আমরা জানতে চাইছি, যখন
কেরালার বুকে ওই পিনারাই বিজয়নের মেয়ের বিরুদ্ধে ইডি তদন্ত করে, তখন হয়ে যায় লার্জার কনস্পিরেসি, ষড়যন্ত্র। আর যখন এ রাজ্যের বুকে অভিষেক ব্যানার্জিকে ডেকে পাঠানো হয়, তার পরিবারকে সামন করানো হয়, তখন হয়ে যায় সেটিং। এই ধাপ্পাবাজির জন্য সিপিএম আজকে শূন্য হয়ে গিয়েছে। রাজনৈতিক বিচারিতা করতে করতে এমন জায়গায় পৌঁছে গিয়েছে, বাংলার মানুষ ওদেরকে সেরা পুরস্কার দিয়েছে। 2019, 21, 24 শূন্যের হ্যাট্রিক করিয়ে মহাশূন্য পুরস্কার দিয়েছে সিপিএম কে বাংলার মানুষ। লাস্ট প্রশ্ন, হ্যাঁ, প্রথমে প্যালেস্টাইন লেখা ব্যাগ কাঁধে নিয়ে সংসদে প্রিয়াঙ্কা গান্ধীকে দেখা গিয়েছে, তারপরেই বাংলাদেশের সংখ্যালঘু বার্তাবাহী ব্যাগ ঝুলিয়ে সংসদের বাইরে বিক্ষোভ। না দেখুন, পরিষ্কার কথা, প্রথম দিন যখন প্রিয়াঙ্কা, দেখুন আমি তো প্রথমত কংগ্রেসের মুখপাত্র নই, আমি তৃণমূলের মুখপাত্র নই, তাই কংগ্রেসের আভ্যন্তরীণ বিষয় নিয়ে আমার বক্তব্য করা সমীচীন নয়। কিন্তু একজন রাজনৈতিক ছাত্র হিসেবে আমার যেটুকু দেখে প্রাইমারিলি মনে হয়েছে যে প্রিয়াঙ্কা গান্ধী এবং গান্ধী পরিবার চিরকাল ধর্মনিরপেক্ষ রাজনীতির কথা বলে এসছে। স্বয়ং ইন্দিরা গান্ধীর সময় থেকে আমরা দেখেছি, বা তারও আগে জওয়াহরলাল নেহরুর সময় থেকে, যে একটা সোশ্যালিস্ট মতবাদ, একটা ধর্মনিরপেক্ষ মতবাদের পক্ষেই তারা সবসময় থেকেছেন। প্রিয়াঙ্কা গান্ধী যখন প্রথম দিন প্যালেস্টাইন লেখা ব্যাগ নিয়ে ঢুকলেন, তখন অনেকে কটাক্ষ করেছিলেন যে প্যালেস্টাইন লেখা ব্যাগ নিয়ে আসলে তিনি কি বার্তা দিতে চাইছেন, যে এ রাজ্যে এদেশের বুকে যারা মুসলমান সম্প্রদায় তাদের কাছে একটা বার্তা দিতে চাইছেন, তার জন্যই কি তিনি রাজনীতি করার জন্য এই ব্যাগ নিয়ে ঢুকেছেন। কিন্তু পরের দিন যখন আবার প্রিয়াঙ্কা গান্ধী ওই একই ব্যাগ নিয়ে যখন ঢুকলেন, সেই ব্যাগে নতুন শব্দবন্ধ দেখা গেল, যেখানে দেখা গেছে বাংলাদেশে অত্যাচারিত হিন্দুদের পাশেও দাঁড়ানোর বার্তা দিলেন, তখন প্রমাণ হয়ে গেল যে প্রিয়াঙ্কা গান্ধী আসলে ইন্দিরা গান্ধীর রাজনৈতিক উত্তরাধিকারকেই বোধহয় বহন করে নিয়ে যাওয়ার বার্তা দিচ্ছেন। যখন প্রিয়াঙ্কা গান্ধীর ব্যাগে বাংলাদেশের সংখ্যালঘুর উপর নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হলো, আমরা দেখলাম বিজেপি তখন কার্যত রাস্তায় নেমে খাবি খাচ্ছে। কারণ বিজেপি কখনো বলতে পারে না সংখ্যালঘুর বিরুদ্ধে অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ হওয়ার কথা। বিজেপিকে বলতে হয় বেছে বেছে সিলেক্টিভ সেকুলারিজম করার কথা। বিজেপি কখনো বাংলাদেশের ঘটনায় বলবে না বাংলাদেশে সংখ্যালঘু অত্যাচারিত, বিজেপি বলবে বাংলাদেশে হিন্দুরা অত্যাচারিত। কারণ বাংলাদেশে যেই মুহূর্তে সংখ্যালঘু অত্যাচারিত বলবে, সেই মুহূর্তে তো বিজেপির চোখের সামনে ভেসে উঠবে আমাদের রাজ্যে সাবির মালিক, পরিযায়ী শ্রমিক, যাকে পিটিয়ে খুন করেছে বিজেপির সরকারের, রাজ্য সরকারের আমলে। সংখ্যালঘু যখন অত্যাচারিত বলবে, তখনই মানুষের মুখে ভেসে উঠবে মোহাম্মদ আকলাকের নাম, দাদরিতে যাকে বাড়ি থেকে বের করে এনে পিটিয়ে খুন করেছিল গোরক্ষা বাহিনী, বলেছিল ওর ফ্রিজে গরুর মাংস রাখা আছে। পরে ল্যাবরেটরিতে প্রমাণ হয়েছিল যে মাংসটা গরুর মাংস ছিল না। কিন্তু বিষয়টা সেটা নয়। ভারতবর্ষের সংবিধান প্রত্যেককে তার খাদ্যাভ্যাসের অধিকার দিয়েছে। ভারতবর্ষের সংবিধান সে কে কি পোশাক পরবে, কে কি খাবে, সেই সিলেক্ট করবার অধিকার ভারতবর্ষের সংবিধান তাকে দিয়েছে। কোনো অধিকার দেয়নি গোরক্ষা বাহিনীকে কাউকে পিটিয়ে খুন করবার, সে কি খাবে বা কি কি পরবে সেটার জন্য। তাই বিজেপি বলতে পারে না সংখ্যালঘু অত্যাচার। বিজেপিকে বলতে হয় হিন্দু মহিলাকে ধর্ষণ করেছে, বলতে পারে না সংখ্যালঘু মহিলাকে ধর্ষণ করেছে। কারণ তাহলে তো বিলকিস বানুর মুখটা সামনে ভেসে উঠবে। যে বিলকিস বানুকে ধর্ষণ করেছে আরএসএস বজরং দলের লুম্পেন বাহিনী, তাদেরকে দেশের স্বাধীনতা দিবসের দিন জেল থেকে বের করে এনে মালা পরিয়ে সম্বর্ধনা দেয় যারা, তার নাম বিজেপি, তার নাম বজরং দল, তার নাম বিশ্ব হিন্দু পরিষদ। তাই বিজেপি কখনো বলতে পারবে না সংখ্যালঘুর অত্যাচারের কথা, কারণ ওরা নিজেরা সংখ্যালঘুর উপর অত্যাচার করে। প্রিয়াঙ্কা গান্ধী যেরকম প্যালেস্টাইনের পাশে দাঁড়িয়েছেন, প্রিয়াঙ্কা গান্ধী বাংলাদেশের হিন্দুদের পাশেও দাঁড়িয়েছেন। প্রিয়াঙ্কা গান্ধী অন্তত যাই করুক, তিনি রাজনৈতিক ধাপ্পাবাজিটা অন্তত এক্ষেত্রে করেননি। উনি সংখ্যালঘুর পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন। সেই বার্তা কারোর পছন্দ হতে পারে, কারোর অপছন্দ হতে পারে, এটা কংগ্রেসের আভ্যন্তরীণ বিষয়, সেটা নিয়ে আমাদের মন্তব্য করাও সমীচীন নয়। কিন্তু একজন রাজনৈতিক ছাত্র হিসেবে দেশ যেখানে ক্রমশ পিছিয়ে চলছে বিজেপির নেতৃত্বে, সেখানে এই ধরনের বার্তা অবশ্যই যারা গণতন্ত্রে বিশ্বাস করে, যারা ভারতবর্ষের সংবিধানে বিশ্বাস করে, যারা ধর্মনিরপেক্ষতার মতাদর্শে বিশ্বাস করে, তাদের কাছে একটা মুক্তির নিঃশ্বাস বটে যে ভারতবর্ষের এখনো বহুদলীয় গণতন্ত্র, যেটা বিজেপি শেষ করতে চায়, যার জন্য এক দেশ এক ভোট এই ধরনের বিল প্রণয়ন করার চিন্তা করে, যদিও পারবে না কারণ 2/3 মেজরিটি নেই। তারপরে দাঁড়িয়েও এই ধরনের বার্তা আখেরে ভারতবর্ষের বহুদলীয় গণতন্ত্র, ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতার ঐতিহ্যকেই বোধহয় সাপ্লিমেন্ট করে। এই বার্তাকে আমার অন্তত একজন রাজনীতি ছাত্র হিসেবে অত্যন্ত পজিটিভ বলেই মনে হচ্ছে।